ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার লক্ষ্যে আবারও একবার যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রদেশ যুব মোর্চা আয়োজিত নম যুব রান শীর্ষক ম্যারাথন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনায় এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেশা সামগ্রীকে উৎসাহিত করে রাজ্যকে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছেন পূর্বতন সরকার বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে ত্রিপুরাতে নেশা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি, আমাদের সরকারও সেভাবে পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমরা চাই যে যুব ভাই বোনেরা তারা যদি একটা গণ আন্দোলন করা যায়, যারা এর মধ্যে ভিকটিম হচ্ছে তাদেরকে যদি বোঝানো যায় যে এই নেশা যদি আমরা করি আমাদের কি কি সমস্যা হতে পারে, পুরো ফ্যামিলি, পুরো পরিবার, পুরো সমাজ তাতে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত 30-35 বছর ধরে যারা রাজত্ব করেছে, আমাদের সরকার যখন আসলো আমরা দেখলাম চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা 2018 পর থেকে যেভাবে নেশা সামগ্রী আমরা সেটাকে আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ থেকে আরম্ভ করে তারা যখন সিজ করতে লাগলো তখন বুঝতে পারলাম পুরো ত্রিপুরাকে নেশায় একটা রাজ্য ওরা তৈরি করে গেছে। নেশার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার, তবে এতে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত আমাদের যে নেশা সামগ্রী প্রায় 103% এখন সেটা আমরা করতে পেরেছি। যেখানে ডিস্ট্রাকশনের বিষয়ে সেখানে এই যে আমরা নেশা সামগ্রী ধরছি প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই দেখছেন, টিভির পর্দায় আপনারা দেখছেন, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখছেন, প্রায় 132 থেকে 33% আমরা ডিস্ট্রাকশন করছি। কিন্তু এতে আমরা যদি মনে করি যে আত্মতৃপ্তি আমাদের হয়ে গেছে তাহলে চলবে না। এই ধরনের রান একটা সিম্বলিক, এখান থেকে শুধু সিম্বলিক যে রান তাতে করে চলবে না। আমাদের সমস্ত ত্রিপুরার কোনায় কোনায় যারা যুব সমাজ আছে আমি তাদের কাছে অনুরোধ রাখবো এই বিষয়ে আপনারা সোচ্চার হন এবং আমাদের পুলিশ থেকে আরম্ভ করে আমাদের যারা এজেন্সি আছে বিভিন্নভাবে আমরা তো সহায়তা করছি, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই নেশামুক্ত ত্রিপুরা আমাদের করতে হবে। ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। এর সাথে রয়েছে আসাম ও মিজোরামের আন্তঃরাজ্য সীমানার একটি ছোট অংশ। স্বাভাবিক কারণেই মাদক চোরাচালানের আন্তর্জাতিক করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। রাজ্য মাদকাসক্ত ব্যক্তিদের নিরাময়ের ব্যবস্থা প্রদানের জন্য রাজ্যের 8টি জেলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জন্য খরচ হবে 20 কোটি টাকা। মাদক ও অন্যান্য অবৈধ জিনিসপত্র জব্দ প্রায় 103% বৃদ্ধির সাথে সাথে গত 1 বছরে এই ধরনের জিনিসপত্র ধ্বংসের পরিমাণও বৃদ্ধি পেয়েছে 132%। তবে ড্রাগ বা নেশার বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।